হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। যদিও কোভিড-19 সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, এভরিথিং ইজ গোয়িং টু বি পোস্টপন্ডেড, গোয়িং টু বি হল্টেড। ইভেন দো লাইফ তো থেমে থাকবে না, জীবন এগিয়ে যাবে, এটাই যুগের ধর্ম, পৃথিবী ধর্ম। তো আমাদের এগিয়ে যেতে হবে। তো আমি হান্নান স্যার বলছি। ইউটিউবে আমার অনেক প্রোগ্রাম দেখবে ও লেভেল বাংলার উপরে। I've been teaching students since 25 years back, Bangla, O level, both Cambridge and edexcel. আগে ক্লাসে আমি ক্যামব্রিজের দ্বিতীয় পত্রের সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে ছিল স্বসন্ধি। আজকের ক্লাসে আমি ব্যঞ্জন সন্ধি এবং শেষ সন্ধি, দ্যাট ইজ বিশ্বক সন্ধির আলোচনা শেষ করব। তো সন্ধির চ্যাপ্টারটা হয়ে যাবে। তোমরা জানো প্রথমেই সন্ধি থাকে, এরপরে অন্য অন্য বিষয়গুলো আছে, যেটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আসা যাক, আমরা উইল জাস্ট গোয়িং টু স্টার্ট ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন শব্দ আগেই বলেছি, ব্যঞ্জন মানে হচ্ছে কনসোনেন্ট দ্যাট স্টার্টস ফ্রম ক এন্ডস টু চন্দ্রবিন্দু। ক থেকে শুরু হয়, চন্দ্রবিন্দু শেষ হয়। এইগুলো দিয়ে যে শব্দগুলো হয় সেগুলিকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি। সন্ধিতে ব্যবহার করা হয়, সেজন্য এটা ব্যঞ্জন সন্ধি। সো ব্যঞ্জন সন্ধিতে আমি আগেই বলেছি, সূত্র না জানে সন্ধিগুলো মেমোরাইজ করা খুবই কঠিন হয়ে যায়, মনে রাখা যায় না। তো সন্ধিগুলো আমাদের একটু প্রপারলি উই হ্যাভ টু জাস্ট ফলো অ্যান্ড প্র্যাকটিস। প্রথমে সন্ধিতে যেমন আছে, নম্বর 1, ত যোগ চ ইকুয়াল টু চ চ। আমি আবার বলছি, সন্ধির তিনটে পার্ট থাকে, দুটো পার্ট দেওয়া থাকবে, বাকিটা তোমার করতে হবে। দুটো পার্ট মানে এটা হচ্ছে বিচ্ছেদ, দ্যাট ইজ সেপারেশন আছে, তোমাকে জয়েন করতে হবে। অথবা একটা শব্দ দেওয়া থাকবে, সেটাকে তোমার কি সেপারেশন করতে হবে। সো এক্সাম্পল নাম্বার 1, ব্যঞ্জন সন্ধির ইম্পর্টেন্সটা হচ্ছে এরকম যে প্রথম শব্দের মধ্যেও ব্যঞ্জন বর্ণ থাকবে, দ্যাট ইজ কনসোন্যান্ট অ্যালফাবেট থাকবে, আর পরের শব্দের মধ্যে কনসোন্যান্ট অ্যালফাবেট বা বর্ণ থাকবে। সো দুটি মিলে হচ্ছে একটি পূর্ণাঙ্গ শব্দ। প্রথম পার্ট হাফ, সেকেন্ড পার্ট হাফ, দুটি মিলে ইম্পার্শিয়াল ওয়ার্ড, দ্যাট ইজ কমপ্লিট ওয়ার্ড। সো এক্সাম্পলে চলে আসি, সূত্রে চলে আসে। আমার 1 নম্বর সূত্র, ত যোগ চ ইকুয়ালস চ চ, চয় চয় সংযুক্ত। এক্সাম্পল, সৎ যোগ চরিত্র ইকুয়ালস সচ্চরিত্র। সতে ত আছে আর চরিত্রতে চ আছে, সুতরাং প্রথমে ত পেলাম, পরে চ পেলাম, দুটি মিলে কি হয়ে যাবে? চয় চ হয়ে যাবে। সুতরাং কি হবে? সৎ যোগ চরিত্র ইকুয়ালস সচ্চরিত্র, গুড ক্যারেক্টার। এভাবে এক্সাম্পলগুলো আছে। চলচ্চিত্র, উচ্চারণ একইভাবে। পরেরটা আছে ত যোগ ছ ইকুয়ালস চয় ছ যুক্ত। সুতরাং প্রথমে ত থাকবে, পরে ছ থাকবে। এক্সাম্পল, উদ্যোগ ছেদ। দেখো, প্রথমে উত ত আছে, পরে ছেদ ছ এক আর দ ছ আছে। সো দুটো মিলে কি এখানে চ চ হচ্ছে, এখানে চয় ছ হচ্ছে। এক্সাম্পল, উত যোগ ছেদ ইকুয়ালস উচ্ছেদ। উচ্ছেদ মানে এভিকশন। তারপরে আছে না 2 নম্বর সূত্র, ত যোগ জ ইকুয়ালস জ জ। প্রথম শব্দে ত থাকবে, পরের শব্দে জ থাকবে, দুটি মিলে কি হবে? জয় জয় সংযুক্ত, বর্গীয় জয়ের সঙ্গে আর একটা জ। সো কি হচ্ছে? সৎ যোগ জ ইকুয়ালস সজ্জন। একইভাবে যাবজ্জীবন উজ্জ্বল। তারপরে হচ্ছে দ যোগ চ, প্রথমে দ থাকবে, পরে বর্গীয় জ থাকবে। যেমন বিপদ যোগ জনক, দুটি মিলে কি হবে? বর্গীয় জ জ হবে, বিপজ্জনক হয়ে যাবে। পরে শিপ জয় জ ন ক, বিপজ্জনক, দ্যাট ইজ ডেঞ্জারাস। সূত্র নম্বর 3 আছে ত যোগ হ ইকুয়াল দয় ধ। তার মানে প্রথম শব্দে ত থাকবে, পরের শব্দে থাকবে হ, দুইটি মিলে কি হয়ে যাবে? দয় ধ। এক্সাম্পল, উত যোগ হত। এখন পরে কিন্তু হ থাকবে না, কি হবে? দয় দ হবে। জাস্ট লাইক উত যোগ হত ইকুয়ালস উদ্ধত। উদ্ধত মানে অ্যাংরি। হোয়াই ইউ আর গোয়িং টু বি অ্যাংরি? উদ্ধত হচ্ছেন কেন? রসু দয় ধত, উদ্ধত। এক্সাম্পল, আদার্স উদ্ধার, পদ্ধতি উদ্ধৃত। সেইভাবে স যোগ ত দুইটি মিলে মধ্যাহ্ন ষয়ট। আমি আগেই বলেছি যে প্রথমটা যেমন প্রথমে স থাকলে তার মানে প্রথম শব্দের মধ্যে মধ্যাহ্ন স থাকবে, পরেরটা ত থাকবে, দুইটি মিলে মধ্যাহ্ন ষয়ট হবে। পরেরটা হচ্ছে ত যোগ ল,
তার মানে প্রথম শব্দে ত থাকবে, পরের শব্দে ল থাকবে, দুটি মিলে কি হয়ে যাবে? লয় ল হবে। যেমন উল্লাস, উল্লে। পরে ক্লাসে এত বলা যায় না এন্টায়ারলি, সো আমাদের অল্পতে বুঝে নিতে হবে আমাদের। তারপরে 6 নম্বর সূত্রে ম যোগ ত, খেয়াল করো সবগুলোতে কিন্তু কনসোনেন্ট আছে। ম যোগ ত, নয় ত হচ্ছে কি হবে? গন্তব্য কিন্তু। ম যোগ ব, কনসোনেন্ট। তারপরে ম প্লাস স, কনসোনেন্ট। ম যোগ দন্ত স, কনসোনেন্ট। ম যোগ হ, কনসোনেন্ট। ম যোগ অন্তস্থ জ, কনসোনেন্ট। ম যোগ বৈষণ্য র, কনসোনেন্ট। পরেরটা ম যোগ ল, কনসোনেন্ট। কিন্তু এগুলো কিন্তু চেঞ্জিং হয়ে যাচ্ছে। যেমন আমি কি একটু যেমন তো বলেছিলাম, তারপর থেকে ত যোগ হ নিয়ে দয় ধ বলেছিলাম, পরে মধ্যন স যোগ ত দিয়ে মধ্যন শয়টা হচ্ছে। ত যোগ ল দিয়ে হচ্ছে লয় ল। ম যোগ ত দিয়ে হচ্ছে নয় ত। এক্সাম্পল, যেমন গম ম আছে প্লাস তব্য ত আছে, গম প্লাস তব্য হয়ে যাবে গন্তব্য, নয় ত হয়ে যাবে। সূত্রে যেটা আছে, গন্তব্য মানে ডেস্টিনেশন। ম যোগ ব দিয়ে অনুস্বার হয়, প্রথমে ম থাকবে পরে ব থাকবে, দুইটি মিলে কি হবে? অনুস্বার হবে। কিরকম? সম যোগ বাদ, তন্ত স ম, ম আছে পরেরটা ব, বাদ, বয়কাদ্য বাদ, সংযোগ বাদ, পরেরটা কি এক্সাম্পল অট কি হয়ে যাবে? সংবাদ, অনুস্বার হয়ে যাবে। একইভাবে সংবর্ধনা, সংবিধান, অনুস্বার। এইভাবে সবগুলো আসছে। পরবর্তীতে আসছে ম যোগ ক, অনুস্বার। ম যোগ ধ, নয় ধ, এটা একটু বলে দেই। ম যোগ ধ, প্রথমে ম পরে ধ, ধ মানে ধাক্কা। সুতরাং প্রথমে দেখো বসুম, ব দন্ত সরস্ব ম, পরে ধ আছে, ধ রেখাটা। সুতরাং প্রথমে থাকলো ম, পরে থাকলো ধ। বসুম যোগ ধরা কি হবে? বসুন্ধরা। বসুন্ধরা মানে আর্থ, পৃথিবী। এরকম পরে আসছে ম যোগ প, ময় প, সম্পদ। ত যোগ জ, এটা একটু ডিফিকাল্ট। ত প্লাস অন্তস্থ জ, দুইটি মিলে জ ফলা হয়ে যাবে। জ ফলা মানে বাক্য, সৈন্য, জ ফলা যেটা সৈন্য, বাধ্য, বয়কার, ধৈর্য বলা। এখন ত যোগ জ দিয়ে এটা ডিফারেন্ট, জ থেকে জ ফলা হয়ে যায়। এক্সাম্পল কি হবে? উদ্যোগ যত, উদ যোগ যত, উতের রস্য খণ্ড ত, ত পেলাম। তারপরে যত তন্তস্থ জ ত, জ পেলাম। দুইটি মিলে কি হয়ে যাবে? উদ্যত হয়ে যাবে। উদ্যত মানে গোয়িং টু ডু সামথিং, কিছু করতে চাওয়া। উদ্যত মানে গোয়িং টু, কিছু উদ্যত। সে আমাকে মারতে উদ্যত হলো, সে যাবার জন্য উদ্যত হলো, ভাত খাওয়ার জন্য উদ্যত হলো, মানে গোয়িং টু ডু সামথিং। সেরকম ক যোগ দ দিয়ে গ হয়, যেমন বাক যোগ দান, বাগদান, গ হয়ে যাচ্ছে। ক সেঞ্জে গ হচ্ছে। ত যোগ ন, নয় ন। এরকম ত যোগ শয়থ, ত যোগ তালবস্য। তারপর নিপাতনে, নিপাতনের ব্যাপারটা আগে বলিনি, আবার বলি। নিপাতন মিনস ইট ডাজেন্ট ক্যারি এনি রুলস, তার মানে এক্সেপশনাল। রুলসের বাইরে যে সন্ধিগুলো আমরা করি সেগুলো হচ্ছে আমরা যেটা আমরা আমাদের প্র্যাকটিস করি সেটা হচ্ছে নিপাতনে, অর্থাৎ এক্সেপশনাল, আদার দ্যান দ্য রুলস। যেমন বন যোগপতি, বনস্পতি, বৃহৎ যোগপতি, বৃহস্পতি। দিস এক্সাম্পলস ডাজেন্ট ডোন্ট ক্যারি এনি রুলস। এই নিপাতন থাকবে, এটা অল্প থাকবে। এনিওয়ে, সো ব্যঞ্জন সন্ধির শেষ করে দিলাম। ব্যঞ্জন সন্ধির কাজ হচ্ছে কি? সন্ধির কাজ হচ্ছে কি? আমাদের সূত্র জানতে হবে। সূত্র জানার সঙ্গে সঙ্গে আমাকে কি আমাদের পড়তে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সো রেগুলার প্র্যাকটিস করলে, সূত্র মনে থাকার চেষ্টা করলে, সব কিছু আমি মুখস্থ করবো এমন কোনো কথা নেই, সব মনে থাকবে এমন কোনো কথা নেই। বাট উই হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড উই হ্যাভ টু লার্ন। তাহলে যা কিছু মনে থাকবে সেটাই আমার জন্য যথেষ্ট, সেটাই পরীক্ষা ভালো গ্রেড পাওয়ার জন্য যথেষ্ট। আমাদের সব মুখস্থ করতে হবে, সব প্র্যাকটিস করতে এমন কিছু নয়, কিন্তু আমরা রেগুলার প্র্যাকটিস করলে ফল হবে কি? আমাদের মেমোরিতে যা থাকবে, দ্যাট উইল বি এনাফ টু গেট দ্য হাইস্ট মার্ক অর হাইস্ট গ্রেড। থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা আসছে আমাদের বিসর্গ সন্ধি। বিসর্গ মানে আগে বলি, বিসর্গ মানে স, দুটো শূন্য যখন লিখি বিসর্গ, অনুস্বার বিসর্গ, বিসর্গের স বলে। বিসর্গ সন্ধি বিসর্গ দিয়েই হয়। যেমন 1 নম্বর সূত্রে প্রত্যেক, তো আগেরটা এখন দেখতে পারো, আগেরটা আমি দেখাই নেই যেহেতু সন্ধি বলেছিলাম। ব্যঞ্জন সন্ধি ওই একইভাবে আসছে, ব্যঞ্জন সন্ধি তোমরা এটা দেখতে পারো। ব্যঞ্জন সন্ধি দুই সাইডেই কে আছে? দুই সাইডে ব্যঞ্জন বর্ণ আছে। দেখো এখানে সরোয়া, সারে, রস্য দীর্ঘই, রস্য দীর্ঘিরি, এ ওই, ও ও, এই শব্দগুলোর মধ্যে সূত্রের মধ্যে নাই, এবং এক্সাম্পলের মধ্যে নাই। দেখো সূত্রের মধ্যে এই জিনিসগুলো নাই। সো কামান, নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গ দিয়ে। তো বিসর্গ সন্ধি একটু খেয়াল করো। সূত্র নম্বর 1, এখানে বিসর্গ প্লাস চ অবলিক ছ, তার মানে প্রথম শব্দে বিসর্গ থাকবে, এরপরে চ থাকতে পারে, ছ থাকতে পারে।
দুটি মিলে কি হচ্ছে তালবস্য হচ্ছে। এক্সাম্পল, নিশ যোগ চয়, তো নিশ্চয় নরিষি বিসর্গ, নিশ প্লাস চয়, চতে চ আছে, দুটি মিলে তালবস্য হচ্ছে নিশ্চয়। খেয়াল করার চেষ্টা করো, আমি যে শব্দগুলো বলছি নিশ্চয়টা দেখো, দেখলে বোঝা যাবে। নিশ যোগ চয়, নিশ্চয়, তারপরে প্রথমে তালবস্য, প্রথমে বিসর্গ, পরে চ আছে, চ বা ছ থাকলে দুটি মিলে তালবস্য হয়ে যাচ্ছে। এক্সাম্পল হলো কি, নিশ্চয়, পুনশ্চ, দুশ্চিন্তা, শিরশ্ছেদ। সুতরাং এখানে একইভাবে আর বিসর্গের সঙ্গে চ থাকলে হয়ে যায়, একটা প্রথমটা বিসর্গ, পরেরটায় চ অথবা ছ, তারপরে বিসর্গ প্লাস ট অথবা ঠ, এটা কি হয়ে যাবে মধ্যনস্য হয়ে যাবে। তার মানে প্রথমটা তালবস্য, পরেরটা মধ্যনস্য, তারপরে দন্তস্য। কিভাবে হচ্ছে ভেরি ভেরি সিমিলারিটি আর ভেরি কি বলে মানে সিরিয়াল মেনটেন করে এখানে, বেশ ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ এখানে আছে। সুতরাং পরে আমরা জানলাম তালবস্য, বিসর্গতে চ থাকে তালবস্য, আর একটা বিসর্গতে ট বা ঠ থাকলে হয়ে যাবে মধ্যনস্য। যেমন নিশ যোগ ঠুর, দেখো ট আছে, ঠ আছে, নিশ আমি আঙ্গুল দিয়ে রেখেছি, নিশ যোগ ঠুর, তো ঠ আছে। সুতরাং বিসর্গের সঙ্গে চ ছ থাকলে তালবস্য হয়, আর বিসর্গের সঙ্গে ট ঠ থাকলে মধ্যনস্য হয়, আর বিসর্গের সঙ্গে যদি দন্তস্য থাকে তাহলে দন্তস্য হয়ে যায়, বিসর্গের সঙ্গে দন্তস্য থাকলে। ইতি সিস্টেম। সুতরাং বিসর্গ প্লাস ত, প্রথমে বিসর্গ পরে ত থাকলে দন্তস্য হয়ে যাবে। নিশ যোগ তার ইকুয়ালস নিস্তার, দুস্তর, সব কিন্তু ত আছে, বিসর্গ প্রথমে, পরেরটা আছে ত। আর উপরে গেলাম, আবার বলছি, বিসর্গ প্লাস চ ছ মিলে তালবস্য, পরেরটা বিসর্গ প্লাস ট ঠ দিয়ে মধ্যনস্য, দেখো সিরিয়ালি আছে। আর লাস্টে হচ্ছে বিসর্গ প্লাস ত বা থ দিয়ে দন্তস্য হয়, যেমন নির্যোগ তার ইকুয়ালস নিস্তার দন্তস্য, দুস্তর দন্তস্য, ইতস্তত দন্তস্য, প্রস্থান দন্তস্য। সো কামান রুলস নাম্বার 4-এ আছে বিসর্গ যোগ ক খ প ফ, তার মানে প্রথম শব্দে বিসর্গ থাকবে, প্রথমে বিসর্গ, পরে থাকবে ক খ প ফ, এর যে কোনো একটা থাকবে। সুতরাং দেখো প্রথম বিসর্গ আছে বহিঃযোগ কার, বহিতে বিসর্গ আছে, তারপরে কার আছে, ক আছে, দুটি মিলে কি হচ্ছে মধ্যনস্য হচ্ছে। সুতরাং বিসর্গ প্লাস ক অবলিক খ অবলিক প অবলিক ফ ইকুয়ালস মধ্যনস্য। তার মানে হচ্ছে বিসর্গের সঙ্গে প্রথমে বিসর্গ এবং পরে যদি ক অথবা খ, প অথবা ফ থাকে, ওইগুলো দুই সাইড মিলে কি হবে মধ্যনস্য হবে। পরেরটা আবার দুই সাইডে মিলে হবে র হবে, রটা কেমন হচ্ছে অন্তস্থ জ র ল ব, তার মানে প্রথম বিসর্গ পরে অন্তস্থ জ র ল হ, জ র ল, এটা তাহলে কি হয়ে যাবে, এটা থাকলে র হবে। যেমন দুর্যোগ আশা, দুরাশা, দেখছো দুর্যোগ আশা, আশাতে কি দুরাশা হচ্ছে র হয়ে যাচ্ছে, তাই নির্যোগ যাতন, এখানে অন্তস্থ জ, আমরা বলেছিলাম অন্তস্থ জ আছে, প্রথম বিসর্গ পরে অন্তস্থ জ আছে। সুতরাং নির্যাতন অন্তস্থ র আছে, রেপ মানে র,